সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে ডিজিজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেরিকোসিল। আজকে আলোচনা করব ভেরিকোসিল গ্রেড 1 এবং ভেরিকোসিল গ্রেড 2 সম্পর্কে। সর্বপ্রথম আসি যে ভেরিকোসিল হলো অন্ডকোষের উপরের যে শিরা আছে, এটি শিরা ঘটিত সমস্যা, যা বাম পাশে ভেরিকোসিল বেশি আক্রান্ত হয়ে থাকে, ডাইন পাশে 5% আক্রান্ত হয়ে থাকে, উভয় পাশে 20% আক্রান্ত হয়ে থাকে। অর্থাৎ বাম পাশে 95% রোগী ভেরিকোসিল আক্রান্ত হয়। ভেরিকোসিল গ্রেড 1 এবং ভেরিকোসিল গ্রেড 2 এটি ভেরিকোসিলের প্রাইমারি এবং সেকেন্ডারি অবস্থা, যা অন্ডকোষের শিরা তুলনামূলকভাবে ফুলে কম কিন্তু ব্যথা করে বেশি। সেই শিরাগুলো অন্ডকোষের চামড়ার উপরে ভেসে না ওঠার কারণে খালি চোখে পরিষ্কারভাবে দেখা যায় না, কিন্তু ভালসালভা পদ্ধতিতে এটি বোঝা যায়, অনুভব করা যায় এবং স্ক্রুটাম আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি নির্ণয় করা যায় যে এটি ভেরিকোসিল গ্রেড 1 অথবা ভেরিকোসিল গ্রেড 2 ডেভেলপ করছে। ভেরিকোসিল ইদানিং অনেক পুরুষই আক্রান্ত হয়ে থাকে। এর পিছনে অসংখ্য কারণ রয়েছে। তার মধ্যে ভেরিকোসিল গ্রেড 1 এবং ভেরিকোসিল গ্রেড 2 যে কারণে বেশি হয়ে থাকে, সেই কারণগুলো হলো যে সকল যুবক বা পুরুষ অতিরিক্ত হস্তমৈথুন করে তাদের ভেরিকোসিল হয়ে থাকে। এছাড়া যদি অন্ডকোষে অথবা শিরাতে যদি যে কোনোভাবে আঘাত পায়, তাহলে কিন্তু পরবর্তীতে ভেরিকোসিল হয়ে থাকে। অনেকেই বলে যে আমি তো আঘাত পাইছি আজ থেকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আগে, তাহলে এখন ভেরিকোসিল হবে। হ্যাঁ, বিষয়টা এরকমই। আঘাতটা পাওয়া হয় আগে, ক্ষতিটা প্রকাশ পায় পরে। কারোর সাথে সাথে প্রকাশ পায়, কারোর দেরিতে প্রকাশ পায়। এছাড়া যে সকল পুরুষ দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে কিন্তু টাইট আন্ডারওয়্যার ব্যবহার করে না, তাদের ক্ষেত্রে ভেরিকোসিল বেশি হয়ে থাকে। আবার যদি দীর্ঘ সময় বসে থাকে অথবা ভারী জিনিস উঠানামা করে, তাহলে কিন্তু ভেরিকোসিল হয়ে থাকে। এমনকি যদি বারবার প্রথম দিয়ে প্রস্রাব পায়খানা করে, যেমন যদি আপনার দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে আপনার যদি বারবার টয়লেট করেন প্রেসার দিয়ে, তাহলে ওই প্রেসারটা যায় পরে অন্ডকোষের ভেনগুলাতে, শিরাগুলাতে। আবার অনেক পুরুষ আছে যারা ইউরেথ্রাল স্ট্রাকচারে আক্রান্ত, অর্থাৎ প্রস্রাবের নালী সরু হয়ে যায়, বারবার প্রস্রাব করতে গেলে প্রেসার দিয়ে করতে হয়। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভেরিকোসিল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। এছাড়া যদি অন্ডকোষের যে শিরাগুলো আছে, এই শিরাগুলো দিয়ে যদি রক্ত প্রবাহ যদি স্বাভাবিকভাবে না হয়, যদি কোনো বাধা ঘটে, বাধাপ্রাপ্ত হয়, বিশেষ করে প্রত্যেক শিরাতেই এক ধরনের ভাল্ব থাকে যেটি স্বাভাবিক রক্ত প্রবাহ হতে সহায়তা করে। যদি অন্ডকোষের শিরাতে যে ভাল্ব থাকে, এই ভাল্ব যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশনটা কমে যায়, ব্লাড জমা হয়ে দূষিত টক্সিন জমা হয়ে তখন ওইখানে ব্যথা করে, ফুলে যায় এবং জ্বালা পোড়া। এগুলো হচ্ছে স্পেসিফিক ভেরিকোসিল হওয়ার পিছনে কারণ। এখন আসি যে যদি ভেরিকোসিল গ্রেড 1 এবং ভেরিকোসিল গ্রেড 2 তে আক্রান্ত হন, তাহলে কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে। তার মধ্যে 1 নম্বর লক্ষণ হচ্ছে যে আক্রান্ত পাশে, যদি বাম পাশে আক্রান্ত হয় তাহলে বাম পাশের অন্ডকোষে প্রচন্ড ব্যথা হবে, জ্বালা পোড়া হবে, কিটকিট করে কামড়। আবার যদি ডাইন পাশে আক্রান্ত হয়ে থাকে তাহলে ডাইন পাশে প্রচন্ড ব্যথা, জ্বালা পোড়া, কিটকিট কামড়, এরকম অস্বস্তি বা হতে পারে। আবার যদি উভয় পাশে হয়ে থাকে তাহলে উভয় পাশেই ব্যথা, জ্বালা, যন্ত্রণা, অস্বস্তি, ভারবোধ এগুলো লাগবে। এবং প্রস্রাবটা খুব
ঘন ঘন হবে, যৌন উত্তেজনা কমে যাবে, অর্থাৎ সেক্স ড্রাইভ কমে যাবে, সেক্সুয়াল আগ্রহটা কমে যাবে, উর্বরতা কমে যাবে, ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধ্যত্বের মতো সমস্যা দেখা দিতে পারে। আবার কারো কারো দেখা যাচ্ছে যে ব্যথাটা এরকম হয় যে কারো কুচকিতে ব্যথা শুরু হয়ে কোমরে আসে, পায়ে ছড়ায় অথবা হাতে পর্যন্ত ছড়াইতে পারে। যখন প্রচন্ড ব্যথা হয় সেক্ষেত্রে একটা মিরাকেল সিমটম দেখা যায় যে যদি ব্যথা হয়, জ্বালা পোড়া হয়, অস্বস্তি হয়, সেক্ষেত্রে যদি কিছুক্ষণ বসে থাকে অথবা একটু শুয়ে থাকে অথবা যদি একটু বরফের সেক দেয় অথবা যদি 5 মিনিট দুইটা পা উপরের দিকে উঠিয়ে রাখে, তাহলে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, অস্বস্তি সব কমে যায়। কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়, একটা অস্বস্তিকর প্রস্রাব এক্ষেত্রে হয়ে থাকে। এখন অনেকেই প্রথম দিকে এই জিনিসটি বুঝতে পারেন না, বুঝার কারণে এই রোগটি আস্তে আস্তে স্বাভাবিক থেকে অস্বাভাবিকের দিকে বাড়তে থাকে এবং শারীরিক কষ্ট পেতে থাকে। তা আমি বলবো, যদি আপনাদের মধ্যে এই লক্ষণগুলোর মধ্যে কিছু লক্ষণ মিলে যায়, তাহলে যদি ব্যথা হয় তাহলে আপনার একটা স্ক্রোটাম আল্ট্রাসোনোগ্রাফি করবেন, তাহলে ব্যথাটা কেন হচ্ছে সেটা ফাইন্ড আউট হবে। যদি আপনার ভেরিকোসিল হওয়ার পরে যদি দেখেন যে আপনার সেক্স ড্রাইভটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, উত্তেজনাটা কমে যাচ্ছে, আগ্রহটা কমে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি টেস্টোস্টেরন এবং প্রোলাকটিন এই দুইটা টেস্ট করবেন, তাহলে বোঝা যাবে যে আপনার হরমোনের কোনো ঘাটতি আছে কিনা। আর যদি আপনি ম্যারিড পারসন হয়ে থাকেন, দেখা যাচ্ছে যে অনেকদিন যাবত আপনার বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছেন, আপনার ওয়াইফ সম্পূর্ণ সুস্থ, তার নিয়মিত মাসিক হচ্ছে, অবার কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চা কনসিভ হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে সিমেন অ্যানালাইসিস টেস্ট করতে হবে। যদি সিমেন অ্যানালাইসিস টেস্ট করেন তাহলে বোঝা যাবে যে আপনার শুক্রাণু সবকিছু স্বাভাবিক আছে কিনা। তো আপনি যখন এই পরীক্ষাগুলো করবেন, করার পরে যদি দেখেন যে না, আলহামদুলিল্লাহ শারীরিক মানসিক কোনো কষ্ট হচ্ছে না, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ। আর যদি এই পরীক্ষাগুলো করার পরে যদি দেখেন যে আপনার শারীরিক প্রবলেম হচ্ছে এবং আপনার রিপোর্টও অস্বাভাবিকতা দেখা দিচ্ছে, তাহলে আপনি একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলে আপনার রোগ সঠিকভাবে ফাইন্ড আউট করে যদি কিছুদিন ওষুধ সেবন করা হয়, তাহলে ভেরিকোসিল গ্রেড 1 এবং ভেরিকোসিল গ্রেড 2 সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। কিন্তু সেই জন্য দরকার ভালো একজন হোমিও ডাক্তার। যদি ভালো হোমিও ডাক্তারের শরণাপন্ন হন, জার্মানি ওষুধ ইউজ করে এবং সঠিক ডায়াগনোসিস করে কিছুদিন সেবন করেন, তাহলে পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।